নমস্কার বন্ধুরা, গ্রিহিনির হেসেলে আমি মুনমুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাব প্রদেশের একটি বিখ্যাত রেসিপি ডাল মাখনি। রাস্তার ধারে থাকা ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে এটা আমি বানাবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ কালো মাসকলাই বা কলাইয়ের ডাল নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ সবুজ গোটা মুগ ডাল নিয়েছি, যেটাকে বলা হয় তরকার ডাল। তো এই দুরকম ডাল আমি একসাথে মিক্স করে সারা রাত অর্থাৎ ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ছোলার ডাল, সামান্য পরিমাণের কাবলি ছোলা এবং সামান্য পরিমাণে রাজমা। এই সব কটা জিনিস আমি একসাথে ভালো করে 2-3 বার ঘষে ধুয়ে নিয়েছি, কারণ এই ডালের গায়ে অনেক নোংরা লেগে থাকে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এই সমস্ত রকম ডাল একসাথে আমি ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা আপনারা আন্দাজ মতো দেবেন। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়োটা জলের সাথে মিক্স করে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে আমি পরপর 4টে সিটি এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, পরে মিডিয়াম লো রেখে আমি 4টে সিটি দিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে আমার 4টে সিটি পড়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখানে বলে রাখি, এই রান্নাটা সাধারণত ব্ল্যাক বা কালো মাসকলাইয়ের ডাল বা কলাইয়ের ডাল দিয়ে হয়ে থাকে, কিন্তু আমি এই রান্নাটা করছি কিন্তু তার সাথে তরকার ডাল অ্যাড করে, যাতে এই রান্নাটা খেতে আরও টেস্টি হয়। আপনারা চাইলে শুধু কলাইয়ের ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার একটা স্পেশাল ভাজা মশলা বানাবো। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিলাম 3টে শুকনো লঙ্কা, 3-4 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টেবিল স্পুন গোটা ধনে। মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। অল্প করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম গোটা জিরেটা পরে দেবেন, নাহলে পুড়ে যেতে পারে। তো পুরো জিনিসটা আমি সুন্দরভাবে রোস্ট করে নিচ্ছি, এবং এই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে করবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। রোস্ট করা হয়ে গেছে। এবার এর থেকে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে আবার প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা তেলের মধ্যে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 1 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে হালকা স্মেল যখন ছাড়বে তখন এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটা হালকা বাদামি কালার আসে ততক্ষণ এটাকে নেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজে হালকা বাদামি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ অর্থাৎ 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার জায়গায় আপনারা কুচিও দিতে পারেন, খুব মিহি করে তাহলে কুচিয়ে দেবেন। পুরো জিনিসটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চা চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের মধ্যে সরাসরি দিলে কালারটা খুব সুন্দর আসে। তো একটু নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ টমেটো বাটা বা টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। তো কুচনো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, অর্থাৎ মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢালা হয়ে গেলে সমস্ত মশলার সাথে ডালটা আমি খুব সুন্দর করে ধীরে সুস্থে নেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চা চামচ চিনিটা কিন্তু দিতেই হবে। আর দিচ্ছি অল্প পরিমাণে কুচনো ধনেপাতা। পুরো জিনিসটা আবারও আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেবেন, নাহলে ডালের তলার অংশটা কিন্তু লেগে যেতে পারে। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল। যেহেতু ডালটা বেশ ঘন হয়ে গেছে সেই জন্য এখানে আমি উষ্ণ গরম জল হাফ কাপ পরিমাণে অ্যাড করলাম। এরপর অ্যাড করছি 3 টিস্পুনের মতো আগে থেকে করে রাখা সেই ভাজা মশলাটা, যেটা এই ডাল মাখনির টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে।
আর দিচ্ছি 2 টেবিল চামচ মাখন। মাখনটা আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। তো এই মশলা আর মাখনই কিন্তু ডাল মাখনির আসল টেস্টটাকে নিয়ে আসবে। এরপর দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি, যেটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। কসুরি মেথি এবার আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দেব একটা তড়কা। এর জন্যে আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন মিহি করে কুচোনো রসুন, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা গরম করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তারপর ডালের ওপরে। ব্যাস, তড়কা দেয়া হয়ে গেল আমার ডালের। এই তড়কাটা কিন্তু ডালের ফ্লেভারটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে, তো এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। এবার এর মধ্যে একদম শেষ পর্যায়ে রান্নাটায় আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা একদম অফ করে দেবেন। তো আমি এখানে গ্যাস অফ করে দিয়েছি। এবার ফ্রেশ ক্রিমটা ভালো করে আমি ডালের মধ্যে মিক্স করে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা মেশানো হয়ে গেলে আমি আরও 1 টেবিল চামচ মাখন আমি মিক্স করে দিলাম। মাখনের পরিমাণটা যতটা ডালে বেশি দেবেন, ডালের কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো হবে। দেখে নিন আমার ডাল মাখনি রেডি হয়ে গেছে। একটা হাতায় করে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এরকমই কিন্তু করতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি ডাল মাখনিটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, শুধু কলাইয়ের ডাল না দিয়ে তার সাথে যদি তরকার ডাল ইউজ করে ডাল মাখনি করেন, আশা করছি সেটা খেতে কিন্তু আরও ভালো হবে। আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ডাল মাখনি আপনারা নান, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে নানের সাথে খেতে এটা বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। কেমন লাগলো আপনাদের সেটা জানানোর জন্য আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।